আসসালামু আলাইকুম। আমাদের বেশ কিছু মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে সাংবাদিকরা আহত হচ্ছে, নিহত হচ্ছে এবং সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিকরা বলতে চাচ্ছে যে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তো আমরা একটু পেছনে ফিরে যাই। 28শে অক্টোবর 2023 বিএনপির একটা মিছিল বা বিএনপির একটা জনসভা ছিল। সেই জনসভা থেকে সরকার বিরোধী আন্দোলন ডাক দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে গিয়েছিল। সেই সম সেই সমাবেশটাকে পণ্ড করে দেয় পুলিশ। তারপর সেই সমাবেশ থেকে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়। সাংবাদিক নেতারা তারা যথেষ্ট পরিমাণে রাগ ক্ষোভ দেখিয়ে তারা বিএনপির বিরুদ্ধে এবং অন্যান্যের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করে। এক পর্যায়ে তারা বুঝতে পারে যে বিএনপির উপর এই বিষোদ্গার করাটার কোনো লাভ নেই, কারণ বিএনপি তাদের উপর ক্ষুব্ধ, তাদের আচরণে ক্ষুব্ধ, তাদের দালালিতে ক্ষুব্ধ এবং তাদের উপর যে আক্রমণ করা হয়েছে এতে দেশের সাধারণ মানুষের সহানুভূতি রয়েছে। তারপর তারা আস্তে আস্তে এটা নিয়ে অনেক হম্বিতম্বি হেডাম টেডাম দেখানোর পরে তারা চুপ হয়ে যায়। এখন আবার তারা মার খাচ্ছে। যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু তাদের উপর সেই রকম আক্রমণ হয়নি, কারণ তারা কোটা আন্দোলনকারীকে দুষ্কৃতিকারী হিসেবে প্রচার করেনি। আমি প্রায় মিডিয়ার যতগুলো দেখছি প্রত্যেকটা মিডিয়াতে তাদেরকে আন্দোলনকারী না বলে দুষ্কৃতিকারী বলা হচ্ছে। এবং যখন আপনি একজনকে দুষ্কৃতিকারী বলবেন এবং দুষ্কৃতিকারী বলার পর তার কাছে আপনি সংবাদ সংগ্রহ করতে যাবেন, আপনি মার খাবেন না তো আপনাকে চুমা দিবে সেটাই আমি জানি না। যাই হোক, এখানে আদর পাওয়ার কোনো সুযোগ নাই আমাদের সাংবাদিকদের, কারণ সাংবাদিকরা যে পরিমাণ এই আন্দোলনকারীদেরকে দুষ্কৃতিকারী বলছে তাতে তাদের উপর মার হবে বা তারা মার খাবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আরেকটা বিষয় যে তারা যদি এই জায়গাটাতে তারা আন্দোলনকারীদেরকে যদি আন্দোলনকারী বলতে না পারে, তারা দুষ্কৃতিকারী না বলে তারা যদি বিএনপি জামাতের সমর্থক বলতেন তাও তাদের একটা সম্মান থাকতো, অর্থাৎ যারা আন্দোলন করছে তাদের একটা সম্মান থাকতো। তারা একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদেরকে গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু তাদেরকে সরাসরি দুষ্কৃতিকারী বলতে পারে পুলিশ, আওয়ামী লীগ সরকার, এছাড়া আর কেউ তাদেরকে দুষ্কৃতিকারী বলতে পারে না, কারণ তারা একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। সেক্ষেত্রে তারা সরকারের জন্য দুষ্কৃতিকারী হতে পারে, তার পুলিশের জন্য দুষ্কৃতিকারী হতে পারে, তারা অবশ্যই মিডিয়ার জন্য দুষ্কৃতিকারী হওয়ার কোনো সুযোগ নেই। আর মিডিয়া যেহেতু তাদের দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করছে, তো সাংবাদিকদের উপর হামলা হবে, এটাই স্বাভাবিক। এবং এই জন্য তারা যতই হম্বিতম্বি করুক, তারা যতই নিন্দা জানাক বা তারা যতই তাদের এইসবের বিরুদ্ধে দুষ্কৃতির বিরুদ্ধে কথাবার্তা বলুক, তাতে আসলে কিচ্ছু যায় আসে না। তারা ওখানে মার খাবেই এবং সেই মার একটা পর্যায়ে সবাই বলবে যে এটা ঠিকই আছে। তো অতএব মিডিয়া যদি এখনও সময় আছে, মিডিয়া যদি তাদেরকে আন্দোলনকারী হিসেবে চিহ্নিত করে তাহলেই একমাত্র তারা তাদের কাছে ভালো ব্যবহার আশা করতে পারে। ধন্যবাদ।